ইমরান এদিকে আসো। কি পাহাড় দেখা শেষ? তোমাদের অনুভূতি কেমন? ভিডিও হচ্ছে। কোনো অনুভূতি নাই। তোমার অনুভূতি মরে গেছে, আসলে মরে গেছে। মরে গেছে মানে পাহাড়ের রুক্ষ মন তোমাদের রুক্ষ করে দিয়েছে। Wow. Just আমরা এখন বগালেকের কাছে আছি। বগালেক এটা আসলে খুবই একটা আশ্চর্যজনক জায়গা বাংলাদেশের মধ্যে। এই সেই বগালেক যেখানে আসতে আমাদের এত পরিমাণ কষ্ট হয়েছে যে আমরা কোনোদিন ভুলবো না। আমরা IR65 এর যে কয়েকজন বন্ধু বান্ধব আছি, আমাদের একটা গাড়ি এই বগালেকে আসার পথে এত আঁকাবাঁকা রাস্তা এবং এত উঁচু নিচু রাস্তার ফলে এখানে আমরা আমার অ্যাক্সিডেন্ট হয়। আসলে আমরা অলৌকিক ভাবে বেঁচে গেছি। এটা কিভাবে সম্ভব হয়েছে আমি এখনো আসলে বুঝতে পারছি না যে কিভাবে সম্ভব। আমরা ওই গাড়িতে 14 জন ছিলাম। এই বগালেকে আসার জন্যই আমরা আসলে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। সব মিলিয়ে একটা ভীতিজনক পরিবেশ সবসময় ছিল। যাই হোক, পাহাড়টা আমরা যেহেতু সমতল ভূমিতে বসবাস করি তাই পাহাড়টা আসলে খুবই আশ্চর্যজনক বিষয় আমাদের কাছে। ওই দোকান থেকেই আমি আসলে সেই চাদরটা কিনলাম। এখানে আরো কিছু কিছু বিষয়, এখানে অনেক কাহিনী আমরা শুনলাম। রাতটা অনেক এইভাবে উদযাপন করলাম। যাই হোক, চারদিকে পাহাড় আর পাহাড়। আমরা জাস্ট এই যে লেকটা, এটা দেখতে মনে হচ্ছে যে না পুকুরের মতো, কিন্তু এটার বিশেষত্ব হলো এই যে এখানে এটার ওই অপর সাইড এত নিচু, এটা জাস্ট একটা বাটির মতো এভাবে, এটা একটা বাটির মতো এভাবে রয়েছে। মানে একটা পাহাড়ের উপরে এই লেকটা আসলে, মানে পাহাড়ে এইভাবে বাটির আকারে রয়েছে এই লেকটা। আর এখানে কিছু দোকানপাট আছে। এটা পাহাড় থেকে খুবই আশ্চর্যজনক মনে হয়। আর আমরা ওই সাইডটা দেখতেছি, মানে চারো পাঁচটা এরকম উঁচু উঁচু পাহাড়, উঁচু উঁচু পাহাড়। আর এখানে একটা স্কুল দেখা যাচ্ছে। হ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তার সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প ৩য় পর্যায়ে রুমা বান্দরবান পার্বত্য জেলা বগালেক পাহাড় এলাকা স্থাপিত পাড়াবাসী ইউনিসেফ অ্যান্ড আমি জাস্ট তার দিক থেকে একটা জীবন্ত উৎস নিয়ে যাচ্ছি বন্ধু, আর একটা ইতিহাস বর্ণনা করতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই মুহূর্তে সাকিব আমাদের সেলফি তোলার জন্য অনুরোধ করছে।